আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ ট্রেডিংয়ে অল্প সময়ে অবিশ্বাস্য সফলতা পায় আর 90% ট্রেডার লস নিয়ে হাল ছেড়ে দেয়? আপনি হয়তো বিভিন্ন স্ট্র্যাটেজি শিখেছেন, চার্ট দেখেছেন, ভিডিও দেখেছেন, কিন্তু এখনও লাভ করতে পারছেন না। আজ আমি আপনাকে সেই একমাত্র গোপন সত্য জানাবো, যা জানলে আপনি শুধু ট্রেড করতে পারবেন না, বরং মার্কেটে স্থায়ীভাবে টিকে থাকতে পারবেন। হ্যাঁ, এটি কোনো ম্যাজিক ট্রিক নয়, এটি হলো মন, ধৈর্য এবং একটি পরিকল্পিত পদ্ধতির জাদু। এই অডিওবুকের শেষে আপনি জানবেন কিভাবে ছোট ছোট সিদ্ধান্ত এবং সঠিক অভ্যাসগুলো আপনার বড় লাভের দিকে নিয়ে যাবে। ভাবুন তো, আপনি এমন একটি খেলায় অংশ নিচ্ছেন যেখানে প্রতিটি সিদ্ধান্ত আপনার লাভ বা ক্ষতি নির্ধারণ করে। এই খেলাটির নামই হল ট্রেডিং। অনেকেই মনে করেন ট্রেডিং মানে শুধু একটি জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, কিন্তু বাস্তবে ট্রেডিংয়ের ধারণা এর চেয়ে অনেক গভীর। ট্রেডিং আসলে শুধু বাই এবং সেল নয়, বরং এটি একটি সিদ্ধান্ত নেওয়ার খেলা। এখানে প্রতিটি মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় কখন বাজারে প্রবেশ করবেন, কখন বের হবেন, আর কখন ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ট্রেডিংয়ের দুনিয়ায় আপনি যেই মার্কেটেই কাজ করুন না কেন, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, মূল নীতিগুলো প্রায় একই রকম। এই সব মার্কেটের ভিত্তি গড়ে ওঠে মূলত দুইটি শক্তির ওপর: চাহিদা, ডিমান্ড, এবং সরবরাহ, সাপ্লাই। যখন কোনো সম্পদের প্রতি মানুষের আগ্রহ বাড়ে এবং অনেক মানুষ সেটি কিনতে চায়, তখন তার দাম বাড়তে শুরু করে। আর যখন মানুষ সেটি বিক্রি করতে শুরু করে এবং ক্রেতা কমে যায়, তখন দাম কমে যায়। এই সাধারণ নিয়মই আসলে পুরো মার্কেটকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে: যদি নিয়ম এত সহজ হয়, তাহলে কেন বেশিরভাগ নতুন ট্রেডার শুরুতেই লস করে? এর কারণ হল, নতুন ট্রেডাররা প্রায়ই ট্রেডিংকে খুব সহজভাবে নেয়। তারা ভাবে কয়েকটি ভিডিও দেখে বা কারো সিগন্যাল অনুসরণ করলেই দ্রুত লাভ করা সম্ভব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নতুন ট্রেডারদের বড় একটি সমস্যা হল, তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। যখন মার্কেট একটু বাড়ে, তখন তারা লোভে পড়ে দ্রুত কিনে ফেলে। আবার যখন দাম হঠাৎ কমে যায়, তখন ভয়ে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বিক্রি করে দেয়। ফলে তারা প্রায়ই এমন সময় কেনে যখন দাম ইতিমধ্যেই অনেক বেড়ে গেছে, আর এমন সময় বিক্রি করে যখন দাম সবচেয়ে নিচে থাকে। এছাড়াও অনেক নতুন ট্রেডার কোনো স্পষ্ট পরিকল্পনা ছাড়াই ট্রেড করে। তারা জানে না কখন প্রবেশ করবে, কখন বের হবে, কিংবা কতটা ঝুঁকি নেওয়া উচিত। এই পরিকল্পনার অভাবই ধীরে ধীরে তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়। সত্যি বলতে, ট্রেডিং এমন একটি দক্ষতা যা সময়ের সাথে সাথে শেখা যায়। এখানে ধৈর্য, জ্ঞান এবং নিয়ম মেনে চলার অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। যে মানুষটি বুঝতে পারে যে ট্রেডিং আসলে দ্রুত ধনী হওয়ার কোনো শর্টকাট নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী শেখার প্রক্রিয়া, সেই মানুষটি ধীরে ধীরে একটি সফল ট্রেডারে পরিণত হতে পারে। এই কারণেই বলা হয়, ট্রেডিংয়ের আসল খেলা শুধু চার্টের মধ্যে নয়, বরং মানুষের সিদ্ধান্ত এবং মানসিকতার মধ্যেই লুকিয়ে থাকে। ট্রেডিংয়ের জগতে একটি কথা খুবই প্রচলিত: প্রায় 90% ট্রেডার শেষ পর্যন্ত ব্যর্থ হয়। প্রথমবার এই কথাটি শুনলে অনেকেরই অবাক লাগতে পারে, কারণ বাইরে থেকে দেখলে ট্রেডিং খুব সহজ মনে হয়। চার্ট খুলে দেখা, দাম কম থাকলে কিনে নেওয়া, আর দাম বাড়লে বিক্রি করা, ব্যাস কাজ শেষ। কিন্তু বাস্তবে ট্রেডিং এতটা সহজ নয়। এখানে সবচেয়ে বড় বাধা মার্কেট নয়, বরং মানুষের নিজের মন এবং আবেগ। প্রথম বড় কারণ হল আবেগ দিয়ে ট্রেড করা। অনেক নতুন ট্রেডার মার্কেট বিশ্লেষণ করে নয়, বরং নিজের অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। তারা মনে করে, এখন হয়তো দাম বাড়বে, অথবা এখনই কিনতে হবে, না হলে সুযোগ মিস হয়ে যাবে। এই ধরনের আবেগপ্রসূত সিদ্ধান্তই বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। এর সাথে যুক্ত হয় আরেকটি বড় সমস্যা: অতিরিক্ত লোভ বা গ্রিড। ধরুন, কোনো ট্রেডার একটি ট্রেডে ভালো লাভ করতে শুরু করেছে। তার পরিকল্পনা ছিল নির্দিষ্ট লাভে ট্রেডটি বন্ধ করবে। কিন্তু লাভ বাড়তে দেখেই তার মনে হয়, আরও একটু অপেক্ষা করি, হয়তো আরও বেশি লাভ হবে। অনেক সময় সেই অতিরিক্ত লোভের কারণে লাভ ধীরে ধীরে কমে যায়, এমনকি শেষ পর্যন্ত ট্রেডটি লসে গিয়েও শেষ হতে পারে। অন্যদিকে রয়েছে ভয় বা ফিয়ার। যখন কোনো ট্রেড সামান্য লসে যায়, তখন অনেক ট্রেডার ভয় পেয়ে দ্রুত ট্রেড বন্ধ করে দেয়। কিন্তু অনেক সময় মার্কেট আবার ঘুরে দাঁড়ায় এবং লাভের দিকে যায়। এই ভয়েই তাদেরকে বারবার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আরেকটি বড় সমস্যা হল সঠিক পরিকল্পনা ছাড়া ট্রেড করা। অনেক ট্রেডার মার্কেটে প্রবেশ করার আগে কোনো স্পষ্ট পরিকল্পনা তৈরি করে না। তারা জানে না কোথায় ট্রেডে ঢুকবে,
কোথায় বেরোবে কিংবা কখন ট্রেড না করাই ভালো। ফলে তাদের ট্রেডিং অনেকটা দিকহীন হয়ে যায়, যেন মানচিত্র ছাড়া অজানা পথে ভ্রমণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হল রিস্ক ম্যানেজমেন্ট না জানা। অনেক নতুন ট্রেডার এক ট্রেডেই তাদের বড় অংশের টাকা ঝুঁকিতে ফেলে দেয়। যদি সেই ট্রেডটি লসে যায় তাহলে তাদের মূলধনের বড় অংশ হারিয়ে যায়। একজন অভিজ্ঞ ট্রেডার জানে প্রতিটি ট্রেডে খুব অল্প ঝুঁকি নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ ট্রেডিংয়ে সব ট্রেড জেতা সম্ভব নয়। সত্যি বলতে বেশিরভাগ ট্রেডার মার্কেটের কারণে নয়, বরং এই ভুলগুলোর কারণেই ব্যর্থ হয়। যে ট্রেডার ধীরে ধীরে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, সঠিক পরিকল্পনা তৈরি করে এবং ঝুঁকি নিয়ন্ত্রণের নিয়ম মেনে চলে, সেই ট্রেডারই সময়ের সাথে সাথে সফলতার পথে এগিয়ে যেতে পারে। তাই বলা যায়, ট্রেডিংয়ে সবচেয়ে বড় যুদ্ধটি চার্টের সাথে নয়, বরং নিজের মন এবং সিদ্ধান্তের সাথে। অনেক মানুষ ট্রেডিং শুরু করে একটি স্বপ্ন নিয়ে, খুব দ্রুত ধনী হয়ে যাওয়ার স্বপ্ন। তারা মনে করে যদি একটি ভালো স্ট্র্যাটেজি বা কোনো গোপন সিগন্যাল পাওয়া যায় তাহলে খুব অল্প সময়ে অনেক টাকা উপার্জন করা সম্ভব। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সফল ট্রেডারদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটি সত্য স্পষ্ট হয়ে যায়, ট্রেডিংয়ে আসল গোপন রহস্য কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি নয়, বরং এই রহস্য লুকিয়ে আছে মাত্র দুটি শব্দের মধ্যে: কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন। কনসিস্টেন্সি মানে হল নিয়মিতভাবে একই নিয়ম মেনে কাজ করা, আর ডিসিপ্লিন মানে হল নিজের পরিকল্পনা থেকে বিচ্যুত না হওয়া। একজন সফল ট্রেডার জানে ট্রেডিংয়ে প্রতিটি ট্রেড জেতা সম্ভব নয়, এমনকি বিশ্বের সবচেয়ে দক্ষ ট্রেডাররাও অনেক সময় লস করে। কিন্তু তারা জানে যে একটি বা দুটি লস তাদের পুরো যাত্রাকে নির্ধারণ করে না, বরং তারা তাদের পুরো মনোযোগ দেয় দীর্ঘমেয়াদী ফলাফলের ওপর। ধরুন একজন ট্রেডার 10টি ট্রেড করল, তার মধ্যে হয়তো 4টি ট্রেড লস হলো, কিন্তু বাকি 6টি ট্রেডে সে পরিকল্পনা অনুযায়ী লাভ করল। যদি সে প্রতিটি ট্রেডে নিয়ম মেনে চলে এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করে, তাহলে সামগ্রিকভাবে সে লাভবান হতে পারে। এখানেই আসে ছোট ছোট লাভের শক্তি। অনেক নতুন ট্রেডার বড় লাভের আশায় অপেক্ষা করে, তারা চায় এক ট্রেডেই বিশাল মুনাফা করতে। কিন্তু সফল ট্রেডাররা ভিন্নভাবে চিন্তা করে। তারা জানে ছোট ছোট লাভ ধীরে ধীরে জমতে জমতে একসময় বড় ফলাফল তৈরি করে। এটা অনেকটা নদীর মতো। একটি ছোট ফোঁটা পানি হয়তো তেমন কিছু নয়, কিন্তু হাজার হাজার ফোঁটা একসাথে মিলেই একটি বড় নদী তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রেডিং কোনো কুইক রিচ স্কিম নয়। এটি এমন কোনো শর্টকাট নয় যেখানে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বিশাল সম্পদ তৈরি হয়ে যাবে। বরং ট্রেডিং একটি দীর্ঘমেয়াদী দক্ষতা, যেটি ধীরে ধীরে শেখা লাগে। এখানে অভিজ্ঞতা, ধৈর্য এবং নিয়ম মেনে চলার অভ্যেস খুব গুরুত্বপূর্ণ। যে ট্রেডার বুঝতে পারে যে প্রতিদিন ছোট ছোট উন্নতি করা এবং নিজের নিয়মের প্রতি সৎ থাকা, এই দুইটাই সফলতার আসল চাবিকাঠি, সেই ট্রেডারই ধীরে ধীরে মার্কেটে টিকে থাকতে শেখে। তাই শেষ পর্যন্ত বলা যায়, সফল ট্রেডারদের কোনো গোপন ম্যাজিক নেই। তাদের সবচেয়ে বড় শক্তি হল নিয়মিততা, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ট্রেডিং সম্পর্কে যখন মানুষ প্রথম শেখা শুরু করে, তখন তারা সাধারণত চার্ট, ইন্ডিকেটর এবং বিভিন্ন স্ট্র্যাটেজির দিকে বেশি মনোযোগ দেয়। তারা মনে করে যদি সঠিক স্ট্র্যাটেজি পাওয়া যায় তাহলে ট্রেডিংয়ে সফল হওয়া খুব সহজ হবে। কিন্তু বাস্তবে সফল ট্রেডারদের অভিজ্ঞতা একটি ভিন্ন সত্যকে সামনে নিয়ে আসে। ট্রেডিংয়ে প্রায় 70% নির্ভর করে আপনার মানসিকতার উপর, আর বাকি অংশ নির্ভর করে আপনার স্ট্র্যাটেজি এবং টেকনিক্যাল জ্ঞানের উপর। অর্থাৎ আপনার মাইন্ডসেট যত শক্তিশালী হবে, ট্রেডিংয়ে সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি বাড়বে। মার্কেট সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলবে না, কখনো লাভ হবে, আবার কখনো লসও হবে। তাই একজন ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হল লস মেনে নেওয়ার ক্ষমতা। অনেক নতুন ট্রেডার লসকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখে। তারা মনে করে একটি ট্রেডে লস হওয়া মানেই তারা ভুল করেছে। কিন্তু বাস্তবে ট্রেডিংয়ে লস হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। সফল ট্রেডাররা জানে প্রতিটি ট্রেড একটি সম্ভাবনা মাত্র। কিছু ট্রেড জিতবে, কিছু ট্রেড হারবে, এটাই স্বাভাবিক। তাই তারা লসকে ভয় পায় না, বরং এটাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করে। ট্রেডিং সাইকোলজির আরেকটি বড় সমস্যা হল ওভার ট্রেডিং। অনেক সময় ট্রেডাররা খুব বেশি ট্রেড করতে শুরু করে। হয়তো তারা একটি লস পূরণ করতে চায় অথবা দ্রুত বেশি লাভ করতে চায়। কিন্তু এই অতিরিক্ত ট্রেডিংই অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সফল ট্রেডাররা জানে যে সব সময় ট্রেড করার প্রয়োজন নেই।
অনেক সময় মার্কেটকে শুধু পর্যবেক্ষণ করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ, ধৈর্য। ট্রেডিংয়ে ধৈর্য এমন একটি শক্তি যা অনেক ট্রেডার শুরুতেই হারিয়ে ফেলে। তারা দ্রুত ফলাফল চায়, দ্রুত লাভ চায়, কিন্তু মার্কেট সবসময় সেই সুযোগ দেয় না। একজন অভিজ্ঞ ট্রেডার জানে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যখন একটি ভালো সেটআপ তৈরি হয় তখনই সে আত্মবিশ্বাসের সাথে ট্রেডে প্রবেশ করে। তাই শেষ পর্যন্ত বলা যায়, ট্রেডিংয়ের আসল যুদ্ধটি চার্টের সাথে নয়, বরং নিজের মন এবং আবেগের সাথে। যে ট্রেডার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, লসকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, অতিরিক্ত ট্রেডিং থেকে নিজেকে বিরত রাখতে পারে এবং ধৈর্য ধরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে পারে, সেই ট্রেডারই ধীরে ধীরে মার্কেটে সফলতার পথে এগিয়ে যায়। ট্রেডিংয়ের জগতে একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেটা অনেক নতুন ট্রেডার শুরুতে বুঝতে পারে না। আর সেই নিয়মটি হল, ট্রেডিংয়ের আসল লক্ষ্য সবসময় বেশি লাভ করা নয়, বরং প্রথমে নিজের মূলধনকে রক্ষা করা। অনেক মানুষ ট্রেডিং শুরু করে শুধুমাত্র লাভের কথা ভেবে। তারা ভাবে যত বড় ট্রেড করবে তত বড় লাভ হবে। কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা জানে, ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি হল রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে হল প্রতিটি ট্রেডে কতটা ঝুঁকি নেওয়া হবে তা আগে থেকেই ঠিক করে রাখা। একজন সফল ট্রেডার কখনোই তার পুরো মূলধন এক বা দুইটি ট্রেডে ঝুঁকিতে ফেলে না, বরং তারা একটি খুব সহজ নিয়ম অনুসরণ করে। প্রতিটি ট্রেডে মোট মূলধনের মাত্র 1 থেকে 2% বেশি ঝুঁকি না নেওয়া। ধরুন, আপনার ট্রেডিং অ্যাকাউন্টে $1000 আছে। একজন বুদ্ধিমান ট্রেডার এক ট্রেডে সর্বোচ্চ $10 থেকে $20 বেশি ঝুঁকি নেবে না। এর ফলে যদি একটি ট্রেড ভুল হয় এবং লস হয়, তবুও পুরো অ্যাকাউন্টের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। রিস্ক ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল স্টপ লস ব্যবহার করা। স্টপ লস হল এমন একটি সীমা যেখানে পৌঁছলে আপনার ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে আপনি আগে থেকেই ঠিক করে রাখেন এই ট্রেডটি ভুল হলে সর্বোচ্চ কতটা ক্ষতি মেনে নেবেন। অনেক নতুন ট্রেডার স্টপ লস ব্যবহার করতে চায় না। তারা ভাবে হয়তো মার্কেট আবার ফিরে আসবে, কিন্তু অনেক সময় সেই অপেক্ষাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একজন অভিজ্ঞ ট্রেডার জানে, ছোট একটি লস মেনে নেওয়া অনেক সময় বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। সবশেষে আবারও একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখতে হবে, ট্রেডিংয়ে টিকে থাকা সবচেয়ে বড় জয়। কারণ আপনি যদি আপনার মূলধনকে রক্ষা করতে পারেন, তাহলে আপনার সামনে সব সময় নতুন সুযোগ থাকবে। কিন্তু যদি মূলধন হারিয়ে ফেলেন, তাহলে সেই সুযোগ আর থাকবে না। এই কারণেই বলা হয়, ট্রেডিংয়ে সফলতার ভিত্তি হল কোনো গোপন স্ট্র্যাটেজি নয়, বরং সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং মূলধন রক্ষার শক্তিশালী অভ্যাস। ট্রেডিংয়ে অনেক নতুন মানুষ একটি বড় ভুল করে। তারা ভাবে যদি কোনো পারফেক্ট স্ট্র্যাটেজি পাওয়া যায়, তাহলে মার্কেট থেকে নিয়মিত লাভ করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু বাস্তবে সফল ট্রেডাররা জানে, স্ট্র্যাটেজি মানে কোনো জাদু নয়, বরং এটি হলো একটি পরিকল্পিত পদ্ধতি যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেন কখন ট্রেডে প্রবেশ করবেন, কখন বের হবেন এবং কখন ট্রেড না করাই ভালো। একটি ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস হল চার্ট, প্রাইস মুভমেন্ট এবং মার্কেটের অতীত আচরণ বিশ্লেষণ করা একটি পদ্ধতি। এর মাধ্যমে ট্রেডাররা বোঝার চেষ্টা করে মার্কেট কোন দিকে যেতে পারে। চার্টে বিভিন্ন প্যাটার্ন, ট্রেন্ড এবং গুরুত্বপূর্ণ লেভেল খুঁজে বের করাই এই বিশ্লেষণের মূল উদ্দেশ্য। টেকনিক্যাল অ্যানালিসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলির একটি হল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট হলো এমন একটি লেভেল যেখানে দাম বারবার এসে থেমে যায় এবং উপরের দিকে উঠতে শুরু করে। অন্যদিকে রেজিস্ট্যান্স হলো এমন একটি লেভেল যেখানে দাম উপরে উঠতে গিয়ে বাধার সম্মুখীন হয় এবং নিচের দিকে নামতে শুরু করে। অনেক অভিজ্ঞ ট্রেডার এই দুইটি লেভেলকে খুব গুরুত্ব দিয়ে দেখে, কারণ মার্কেট প্রায়ই এই গুরুত্বপূর্ণ এলাকাগুলোর আশেপাশে শক্তিশালী প্রতিক্রিয়া দেখায়। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, ট্রেন্ড ফলো করা। ট্রেডিংয়ের একটি জনপ্রিয় নিয়ম হল দ্য ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। অর্থাৎ যদি মার্কেট স্পষ্টভাবে উপরের দিকে যাচ্ছে, তাহলে সেই ট্রেন্ডের সাথে ট্রেড করাই বেশি নিরাপদ। আর যদি মার্কেট নিচের দিকে যাচ্ছে, তাহলে সেই দিকটি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক নতুন ট্রেডার মার্কেটের বিপরীতে ট্রেড করার চেষ্টা করে, যা অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা জানে, ট্রেন্ডের সাথে চলাই বেশি বুদ্ধিমানের কাজ। সবশেষে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সিম্পল স্ট্র্যাটেজি ব্যবহার করা।
অনেক নতুন ট্রেডার একসাথে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে চার্টকে জটিল করে ফেলে, ফলে তারা বিভ্রান্ত হয়ে যায় এবং পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু বেশিরভাগ সফল ট্রেডার তাদের স্ট্র্যাটেজিকে যতটা সম্ভব সহজ রাখে। তারা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করে এবং সেই নিয়মগুলোর উপর ভরসা করে ট্রেড করে। কারণ শেষ পর্যন্ত ট্রেডিংয়ে সফলতা আসে জটিলতার মাধ্যমে নয়, বরং পরিষ্কার নিয়ম, ধৈর্য এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে। অনেক নতুন ট্রেডার মনে করে ট্রেডিংয়ে সফল হতে হলে শুধু ভালো স্ট্র্যাটেজি জানলেই যথেষ্ট। কিন্তু বাস্তবে সফল ট্রেডারদের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস আছে, যেটা অনেকেই গুরুত্ব দেয় না, আর সেই অভ্যাসটি হল ট্রেডিং জার্নাল রাখা। ট্রেডিং জার্নাল মানে হল আপনার প্রতিটি ট্রেডের বিস্তারিত তথ্য লিখে রাখা। আপনি কখন ট্রেডে প্রবেশ করলেন, কেন সেই ট্রেডটি নিলেন, কোথায় স্টপ লস দিলেন এবং ট্রেডটি শেষে লাভ হলো না লস, এই সব তথ্য নিয়মিতভাবে নোট করে রাখা। প্রথম দিকে এটি একটু ঝামেলার মনে হতে পারে। অনেকেই ভাবে এত কিছু লিখে রাখার কি দরকার। কিন্তু সময়ের সাথে সাথে এই জার্নালই একজন ট্রেডারের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। কারণ ট্রেডিং জার্নাল আপনাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেয় নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পারা। ধরুন কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আপনি আপনার পুরনো ট্রেডগুলো আবার দেখে নিলেন। তখন হয়তো বুঝতে পারবেন যে অনেক সময় আপনি আবেগ দিয়ে ট্রেড করেছিলেন বা কোনো স্পষ্ট সিগন্যাল ছাড়াই মার্কেটে ঢুকে পড়েছিলেন। এইভাবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ভুল হচ্ছে এবং কোন পরিস্থিতিতে আপনার ট্রেড ভালো কাজ করছে। ট্রেডিং জার্নালের আরেকটি বড় সুবিধা হল নিজের উন্নতি ট্র্যাক করা। যখন আপনি নিয়মিতভাবে আপনার ট্রেডের তথ্য সংরক্ষণ করবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার পারফরম্যান্স সময়ের সাথে কেমন পরিবর্তন হচ্ছে। হয়তো প্রথম দিকে অনেক ভুল হয়েছে, কিন্তু কয়েক মাস পরে আপনি দেখতে পাবেন যে আপনার সিদ্ধান্তগুলো আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে একজন ট্রেডারকে দক্ষ করে তোলে। সফল ট্রেডাররা জানে ট্রেডিং শুধু লাভ বা লসের খেলা নয়, এটি একটি শেখার প্রক্রিয়া, যেখানে প্রতিটি ট্রেড একটি নতুন অভিজ্ঞতা দেয়। আর সেই অভিজ্ঞতাগুলোকে সংরক্ষণ করে রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হল একটি সৎ এবং নিয়মিত ট্রেডিং জার্নাল। তাই যদি কেউ সত্যি ট্রেডিংয়ে উন্নতি করতে চায়, তাহলে তাকে শুধু মার্কেটের দিকে নয়, নিজের প্রতিটি সিদ্ধান্তের দিকেও মনোযোগ দিতে হবে। আর সেই সচেতনতার শুরু হয় একটি সাধারণ অভ্যাস দিয়ে, নিজের প্রতিটি ট্রেড লিখে রাখা। ট্রেডিং শুরু করার সময় অনেক মানুষের মনে একটি সাধারণ ধারণা থাকে, কিছুদিনের মধ্যেই হয়তো বড় লাভ করা যাবে। তারা ভাবে যদি কয়েকটি ভালো ট্রেড করা যায় তাহলে খুব দ্রুতই সফল হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সফল ট্রেডাররা কখনোই রাতারাতি সফল হয় না। তাদের সাফল্যের পেছনে থাকে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, অসংখ্য ভুল থেকে শেখা এবং ধারাবাহিক অনুশীলন। অনেক সফল ট্রেডার বছরের পর বছর সময় নিয়ে ধীরে ধীরে নিজেদের দক্ষতা তৈরি করেছেন। ট্রেডিং অনেকটা একটি দক্ষতা শেখার মতো। যেমন কেউ যদি একজন ভালো সঙ্গীতশিল্পী বা খেলোয়াড় হতে চায়, তাহলে তাকে দীর্ঘ সময় ধরে নিয়মিত অনুশীলন করতে হয়। ঠিক তেমনি ট্রেডিংয়েও ধৈর্য ধরে শেখার প্রয়োজন। শুরুতে ভুল হওয়া স্বাভাবিক, অনেক সময় লসও হতে পারে, কিন্তু একজন ধৈর্যশীল ট্রেডার জানে যে এই অভিজ্ঞতাগুলোই তাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। অনেক নতুন ট্রেডার একটি বা দুটি ট্রেডের ফলাফল দেখেই হতাশ হয়ে পড়ে, কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা জানে ট্রেডিংয়ের সাফল্য একটি দিনের বা একটি সপ্তাহের বিষয় নয়, এটি দীর্ঘ সময়ের ধারাবাহিক ফলাফলের উপর নির্ভর করে। আর এই দীর্ঘমেয়াদী সাফল্যের পেছনে কাজ করে একটি সহজ কিন্তু শক্তিশালী নীতি, ছোট ছোট লাভের শক্তি। ধরুন একজন ট্রেডার প্রতিদিন খুব বড় লাভের চেষ্টা করছে না, বরং সে নিয়ম মেনে ছোট ছোট লাভ করছে এবং তার ঝুঁকি নিয়ন্ত্রণ করছে। প্রথম দিকে সেই লাভগুলো হয়তো খুব বড় মনে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট ছোট লাভগুলো জমতে জমতে একটি বড় ফলাফল তৈরি করে। এটা অনেকটা গাছ লাগানোর মতো। প্রথম দিন গাছ লাগালে কোনো বড় পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে যত্ন নিলে একদিন সেই ছোট চারাটি বড় গাছে পরিণত হয়। ঠিক তেমনি ট্রেডিংয়েও ধৈর্য, নিয়মিততা এবং দীর্ঘমেয়াদী চিন্তাই একজন ট্রেডারকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যায়।
তাই শেষ পর্যন্ত বলা যায় ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি শুধু জ্ঞান নয়, বরং ধৈর্য ধরে শেখার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ট্রেডিংয়ে নতুন ট্রেডাররা প্রায়শই কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল করে বসে। এই ভুলগুলোই তাদের প্রথমবারের লসকে বড় ক্ষতিতে পরিণত করে। সফল ট্রেডাররা এই ভুলগুলো কখনোই করেন না। আসুন একে একে দেখার চেষ্টা করি। ১. সব টাকা এক ট্রেডে লাগানো। অনেক নতুন ট্রেডার ভাবেন, যদি আমি সব মূলধন এক ট্রেডে ব্যবহার করি তাহলে লাভ অনেক বেশি হবে। কিন্তু বাস্তবতা হলো, এক ট্রেডে সব টাকা ঝুঁকিতে ফেলা সবচেয়ে বড় ভুল। যদি সেই ট্রেড লস হয়, আপনার পুরো মূলধন চলে যাবে। আর একবার মূলধন হারালে নতুন সুযোগে ফিরে আসাও কঠিন হয়ে যায়। একজন বুদ্ধিমান ট্রেডার সর্বদা মোট মূলধনের একটি ছোট অংশ দিয়ে ট্রেড করে এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করে। অন্যের সিগন্যাল অন্ধভাবে ফলো করা। অনেক সময় নতুন ট্রেডাররা কোনো সিগন্যাল গ্রুপ বা অনলাইন ট্রেডিং কোর্সের নির্দেশকে অন্ধভাবে অনুসরণ করে। তারা নিজের বিশ্লেষণ না করে অন্যের সিদ্ধান্ত মেনে নেয়। এর ফলে তারা মার্কেটের প্রকৃত পরিস্থিতি বুঝতে না পারায় ভুল সিদ্ধান্তে ট্রেড করে বসে। সফল ট্রেডাররা সবসময় নিজের অ্যানালিসিস প্লাস প্ল্যানের ওপর ভর করে। অন্যের সিগন্যালকে তারা শুধুই একটি তথ্য হিসেবে ব্যবহার করে, অন্ধভাবে নয়। নিউজ দেখে প্যানিক ট্রেডিং করা। মার্কেটে হঠাৎ কোনো খবর প্রকাশিত হলে অনেক ট্রেডার ভয় পেয়ে প্যানিক মোডে চলে যায়। যেমন দাম হঠাৎ কমলে তারা দ্রুত বিক্রি করে দেয়, আবার দাম বেড়ে গেলে অতিরিক্ত লোভে কিনে ফেলে। এই ধরনের ইমোশনাল রিয়াকশন প্রায়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সফল ট্রেডাররা জানে খবর পড়া গুরুত্বপূর্ণ হলেও র্যাশ অ্যাকশন নেওয়া উচিত নয়। তারা ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। ট্রেডিংয়ে সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অভ্যাস এবং ধারাবাহিকতা। সফল ট্রেডাররা প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস অনুসরণ করে, যা তাদের লাভজনক এবং স্থিতিশীল ট্রেডিং জীবনের মূল চাবিকাঠি। মার্কেট বিশ্লেষণ করা। প্রতিদিন ট্রেডাররা মার্কেট খুঁটিয়ে বিশ্লেষণ করে। তারা দেখে দাম কোন দিকে যাচ্ছে, কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ, কোন ট্রেন্ড চলছে। এই বিশ্লেষণের মাধ্যমে তারা সঠিক সুযোগ শনাক্ত করতে পারে, কারণ অ্যানালিসিস ছাড়া ট্রেডিং অনেকটা অন্ধরে হাঁটার মতো। প্ল্যান করে ট্রেড করা। সফল ট্রেডাররা প্রতিটি ট্রেডের জন্য পরিকল্পনা তৈরি করে। কোথায় প্রবেশ করা হবে, কোথায় এক্সিট হবে, কতটা ঝুঁকি নেওয়া হবে, সব কিছু আগে থেকেই ঠিক থাকে। এই পরিকল্পনা অনুসরণ করলেই আবেগের ফাঁদ থেকে রক্ষা পাওয়া যায়। অনেকে ট্রেড শুরু করে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে, কিন্তু পরিকল্পিত ট্রেডই দীর্ঘমেয়াদে ধারাবাহিক লাভ নিশ্চিত করে। ইমোশন কন্ট্রোল করা। ট্রেডিংয়ে আবেগ নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাভে লোভ, লসে ভয়, এই আবেগগুলো প্রায়শই ভুল সিদ্ধান্তের কারণ হয়। সফল ট্রেডাররা জানে ইমোশনসকে ট্রেডিং সিদ্ধান্তে প্রভাবিত করতে দেয়া যাবে না। তারা শান্ত থাকে, ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং শুধুমাত্র পরিকল্পনা অনুযায়ী কাজ করে। শেখা বন্ধ না করা। সফল ট্রেডাররা জানে মার্কেট কখনো একই থাকে না। নতুন প্যাটার্ন, নতুন স্ট্র্যাটেজি, নতুন ইন্ডিকেটর, সব সময় শেখার সুযোগ থাকে। তারা প্রতিদিন নতুন কিছু শেখে, নিজেদের দক্ষতা বাড়ায়। যে ট্রেডার শেখা বন্ধ করে দেয়, সে বাজারে পিছিয়ে পড়ে যায়। এই ছিল সফল ট্রেডার হওয়ার মূল রহস্য। মনে রাখবেন, ট্রেডিং কোনো রাতারাতি ধনী হওয়ার খেলা নয়। এটি হলো ধৈর্য, নিয়মিততা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে সফল হওয়ার যাত্রা। প্রতিটি ছোট ছোট লাভ, প্রতিটি শেখার মুহূর্ত, সবই আপনার বড় সাফল্যের অংশ। আপনি যদি এই অডিও বুক থেকে কিছু শিখতে পেরেছেন, তবে আমার চ্যানেল অডিও বুক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আরও শিখতে পারবেন ট্রেডিং, মানসিকতা এবং জীবনের গুরুত্বপূর্ণ কৌশলগুলো নিয়ে। প্রতিটি ভিডিও আপনাকে আরও বুদ্ধিমান এবং প্রস্তুত ট্রেডার হতে সাহায্য করবে। আপনার যাত্রা সফল হোক আর স্মার্ট ট্রেডিং শুরু হোক আজ থেকেই।